হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে আগামী দিনের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ, এবং তার সাথে সাথে আমি একটা ট্রেড সম্পর্কে আপনাদেরকে বলবো যেটা নিয়ে আমি অলরেডি আগে বহুবার বলেছি, এবং কিভাবে ট্রেড করতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনি এই পার্টিকুলার ট্রেডটা থেকে পেয়ে যাবেন। এবং মাঝে মাঝে দেখবেন এই ট্রেডটা আসে এবং এলে কিন্তু আপনি ভালো পয়সা বানাতে পারবেন এবং পিসফুলি ইজিলি পয়সা বানানো যায়। যাই হোক, তো সেরকমই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথম কথা হচ্ছে, আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা বুলিশ দিক থেকে শুরু হলেও পরে একটা ড্রাস্টিক্যালি ডাউন হয় এবং তারপরে একটা বাউন্স করে। এর মেইন যে কারণ সেটা হচ্ছে আজকের ডেটটা হচ্ছে একটা এক্সপায়ারি ডে। তো এক্সপায়ারি ডেটে যথারীতি আগের যে পজিশনগুলো থাকে সেগুলোকে ক্লোজ করার জন্য বড় প্লেয়াররা এইভাবে টোটাল জিনিসটা প্লে আউট করে, এবং এগুলো আমরা বহুবার দেখেছি। যখন এরকম বেয়ার ট্র্যাপ হয় তারপরে গিয়ে গ্যাপ আপ ওপেনিং এবং তারপরে মার্কেট নিচের দিকে আসে। তো এই টাইপের মার্কেট বা এই টাইপের সিচুয়েশনস আমরা দেখেছি। যেহেতু একটা মানে মিউটেড টাইপ অফ মার্কেট, বা এই মুহূর্তে মার্কেট সবসময় ওয়েট করে রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের আগামীকাল যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তার উপরে রায়দান করা হবে, তো মার্কেটের মধ্যে বড় মোমেন্টাম যে আসবে না সেটা খুবই স্বাভাবিক ছিল, রাইট? তো যাই হোক, আজকে এই মার্কেট তো কেটে গেল। আপাতত মার্কেটের মানে সিনারিওর দিকে যদি আমরা তাকাই, সেটা মোটামুটি একটা নিউট্রাল কাইন্ড অফ মার্কেট। কারণ এই সামনের দিনের যে তথ্যটা আসতে চলেছে, অর্থাৎ ট্যারিফ থাকবে থাকবে না বা জিওপলিটিক্যাল যে চেঞ্জেসগুলো হচ্ছে তার উপরে মার্কেট এখন অনেকটা কসাস থেকে কাজ করার চেষ্টা করছে। বাট তারই মধ্যে বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোচ্ছে। গতকাল যেমন আইটির বড় বড় দুটো কোম্পানির রেজাল্ট বেরোলো, টিসিএস এবং এইচসিএল টেক। এখান থেকে একটা টেক অ্যাওয়ে রয়েছে, এবং সেই টেক অ্যাওয়েটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট যে নতুন লেবার লটা বানিয়েছে, সেই লেবার লটার সাথে কমপ্লায়েন্স মেনটেন করতে গিয়ে এদের প্রত্যেকেই ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে যে বেশ ভালো পরিমাণ প্রফিট ওই লেবার লটার কমপ্লায়েন্সের জন্য খরচা হচ্ছে। মোটামুটিভাবে দেখতে গেলে প্রায় 20%-এর কাছাকাছি প্রফিট এই জায়গাটাতেই বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে আইটি কোম্পানিগুলোর মধ্যে ইনিশিয়াল স্টেজে এটার একটা প্রেশার থাকবে। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রেশারটা থাকলেও আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো রকমের পরপর প্রজেক্ট পেতে শুরু করেছে, এবং তার যে প্রেশার বা তার যে অর্ডার বুক বা যে রেভিনিউ, সেগুলোর মধ্যে আমরা কিন্তু একটা রেভিনিউ গ্রোথও দেখতে পাচ্ছি। কিন্তু কমপ্লায়েন্স মেনটেন করতে গিয়ে যে পয়সাটা খরচা হচ্ছে সেটার জন্য একটা নেট প্রফিটের ওপর একটা মানে চাপ তো রয়েছে। তো এটা সর্বোপরি প্রত্যেকটা আইটি কোম্পানির মধ্যেই আমরা হয়তো আগামী দিনে দেখতে পাবো। যাই হোক, এটা গেল হচ্ছে আইটি পার্সপেক্টিভ থেকে মেজর যে চেঞ্জেসটা এসছে বা শিফটটা হয়েছে সেটা সম্পর্কে একটু আপডেট দিলাম। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে ট্রেডটার কথা আমরা বলছি বা আমি বলছিলাম, সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি। তো সেটা হচ্ছে কি, যে আমি বারবার বলেছি, যখনই অয়েল প্রাইসের দিকে আমরা তাকাই বা অয়েলের মধ্যে কি ইভেন্ট হচ্ছে সেই বিষয়টার দিকে যদি আপনি লক্ষ্য রাখেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু সেফ একটা পেয়ার ট্রেডিং করতে পারেন। ওকে, পেয়ার ট্রেডিং মানে হচ্ছে একটাতে লং নেবেন আর একটা শর্ট নেবেন। তো লং শর্ট করে আপনি পজিশন বিল্ড করতেই পারেন। কীরকম না, আমরা জানি যে এই মুহূর্তে ইরানের ওপরে একটা বড় রকম প্রেশার রয়েছে, ভেনেজুয়েলাতে প্রেশার রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে গ্লোবালি আমরা দেখতে পাচ্ছি অয়েল প্রাইস শুট আপ করছে। অয়েল প্রাইস যদি শুট আপ করে তাহলে ইন্ডিয়ান মার্কেটের জন্য দুটো ইভেন্ট ঘটে। এক পক্ষ আছে যারা অয়েল এক্সট্রাকশন করে, যেটা হচ্ছে ওএনজিসি অয়েল, এই টাইপের যে কোম্পানিগুলো, এইগুলোর কিন্তু যেহেতু অয়েল প্রাইস বাড়ছে, ওরা মাটির তলা থেকে যে এক্সট্রাকশনটা করে সেই অয়েল এক্সট্রাকশনের পরে তারা বিক্রি করতে পারবে হায়ার রেটে। তো সেই কারণে এই শেয়ারগুলোর জন্য কিন্তু অয়েল প্রাইস বাড়লে এটা পজিটিভ নিউজ। যে কারণে আপনি দেখবেন আজকের ডেটে অয়েল ইন্ডিয়া বা ওএনজিসির মধ্যে কিন্তু একটা বেশ বড় রকমের বৃদ্ধি ঘটেছে। উল্টো দিক থেকে যদি আমরা দেখি, রিলায়েন্স বা এই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, আইওসি, যারা অ্যাকচুয়ালি এই পরিশোধিত মানে তেলটা আসার পর সেটাকে পরিশোধন করে বা রিফাইনারিজের মধ্যে কাজ করে, এবং তারপরে তারা সেটা মানে মার্কেটে সেল করে, রাইট? তো এই টাইপের কোম্পানিগুলোর মধ্যে অয়েল প্রাইস বাড়লে তাদের যেহেতু র মেটেরিয়াল বা ক্রুড যে প্রাইসটা রয়েছে সেটার প্রাইস যদি বাড়ে, তাহলে র মেটেরিয়াল কস্ট বাড়বে, আর র মেটেরিয়াল কস্ট বাড়লে এই কোম্পানিগুলোর উপর ইনিশিয়ালি কিন্তু একটা ভালো রকম প্রেশার আসে।
তো সেই কারণে আজকের যে নিফটির যে আপনি র্যালিটা দেখলেন নিচের দিকে, এটা কিন্তু মোটামুটিভাবে নিয়ে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সুতরাং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে ডাউন হবে এটা আপনি অয়েল প্রাইস দেখলেই বুঝতে পারতেন। এবং উল্টো দিক থেকে এই যে দুটো কোম্পানির কথা বললাম, অয়েল ইন্ডিয়া বা ওএনজিসি বা রিলায়েন্সের সমগোত্রীয় আইওসি টাইওসি ইত্যাদি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু প্রেশার আসবে। তো এই টাইপের পেয়ার ট্রেডিং যদি আপনি করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু ইজিলি পয়সা বানানো যায়। এবং এই ইভেন্টফুল দিনগুলোর দিকে তাকিয়ে আপনি কিন্তু এইগুলোকে ইজিলি প্লে আউট করতে পারবেন যদি এই বিষয়গুলো আগে থেকে জানেন। আমি এই টপিকটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে এর আগেও বলেছি বহুবার। অনেকেই আছেন চ্যানেলে যারা পুরনো, তারা আশা করি বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি। তো এনিওয়ে, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন যারা ইন্ট্রাডে প্লেয়ার আছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি বারে বারে একটাই কথা বলছি, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং যারা করছেন তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো সময় রয়েছে। কারণ এখানে মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকবে, যেভাবে গ্লোবাল সিচুয়েশনসটা প্লে আউট হচ্ছে। মার্কেট কিন্তু আপস হবে ডাউন হবে, আপস হবে ডাউন হবে এরকমভাবে। সুতরাং যারা ট্রেডার আছেন তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো সময়। বিভিন্ন রকম নিউজ আসবে একটার পর একটা। আমরা জানি কোয়ার্টারলি রেজাল্টের সিজন, তার সাথে বাজেট আসছে, তার সাথে জিওপলিটিক্যাল টেনশন, সব মিলে এনভায়রনমেন্ট পুরো গরম আছে। তো যারা ট্রেডার তাদের জন্য ভালো, আর যারা ইনভেস্টার আছেন বা সুইং ট্রেডিং করছেন তাদের কিন্তু ওয়েট করতে হবে এবং তাদের ধৈর্যের পরীক্ষা। তো যাই হোক, আপনি যদি ট্রেডার হন এই অপরচুনিটিটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষ অবধি এই সময়টার মধ্যে কিন্তু ভালো রকমের প্রফিট বিল্ড করা যায় যদি আপনার কাছে কোনো মানে ট্রেডিং মডেল থাকে, তার সাথে এই জাতীয় জিওপলিটিক্যাল ইভেন্টসগুলোকে নিয়ে আপনি স্টক সিলেকশন করতে পারেন বা সেইভাবে মার্কেটটাকে অ্যানালিসিস করতে পারেন। তো আপনি ইজিলি এখান থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন, বিকজ মার্কেটের সিনারিওটাই এরকম রয়েছে। এনিওয়ে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।